তো সৌমিলি কিবোর্ডকে যদি অ্যাক্টিভ করতে হয়, দেখুন সৌমিলি কি প্লাসটাকে ওপেন করেছি এবং লাইসেন্স কি এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাক্টিভেশন কি যেটা আছে এমএস ওয়ার্ডের, সেই এমএস ওয়ার্ডের ওর মধ্যে দেখুন এই যে লাইসেন্স নম্বর, এই লাইসেন্স নম্বরটাকে কপি করতে হবে। এরপর সৌমিলি কি প্লাসটাকে ওপেন করে এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি লাইসেন্স কি। এরপর দেখুন এখানে ম্যানুয়াল অ্যাক্টিভেশন, এবার এটাকে কপি করে নিতে হবে। দেখুন আমি এই কিটাকে অ্যাক্টিভেশন কিটাকে কপি করেছি এবং এখানে ফ্রম কিবোর্ড থেকে এটাকে ক্লিক করলাম। দেখুন এটা সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো যদি এই রকম কোনো সমস্যা হয়, দেখুন এখানে ট্রায়াল ছিল, এখন এসে গেছে প্রফেশনাল, এটা একেবারে ফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো যদি এই সৌমিলি কিবোর্ডের সফটওয়্যার আপনাদের যদি প্রয়োজন পড়ে, যদি অ্যাক্টিভেশন করতে হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের ওয়াজ নট সাকসেসফুল দেখায় তাহলে কি করবেন, তাহলে দেখুন প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন, সেখান থেকে কম্পিউটারের যে নামটা আছে অর্থাৎ ডেস্কটপ নেম, সেই নেমটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে দেখুন চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম, এই অ্যাকাউন্ট নেমটাকে এখানে চেঞ্জ করতে হবে। এখানে কম্পিউটার নেমটাকে কপি করলাম এবং ডেস্কটপ নেমের এইখানটাতে আমি এটাকে পেস্ট করব, করে এখান থেকে চেঞ্জ করে নেব। তো এইভাবে ডেস্কটপ নেমটাকে চেঞ্জ করতে হবে, করার পরেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনাদের, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং আমি এটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করে দিতে পারি।